ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, আনন্দ শোভাযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিনা জানাবেন, শেষ পরিস্থিতি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আনন্দ শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার অগ্রভাগ কিন্তু সামনে শাহবাগ মোড়ের দিকে এসে অপেক্ষা করছে এবং নাচে গানে উন্মাদনায় একটি উৎসব মুখর একটি পরিবেশ যেটিকে বলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছেন, সেই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন জাতির মানুষজন, সেই সাথে বাঙালি সবাই কিন্তু একসঙ্গে কিন্তু নাচে গানে কিন্তু মেতে উঠেছেন এই ঠিক শাহবাগ থানার সামনের যে জায়গাটিতে। ঠিক এর পেছনে কিন্তু আমাদের যে সুসজ্জিত যে শোভাযাত্রা সেটি কিন্তু অপেক্ষা করছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি সামনের দিকে অগ্রসর হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পাহাড়ি নৃত্য দেখতে পাচ্ছি। এবার আপনারা জানেন যে সারা দেশের যত ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী রয়েছে সবাই কিন্তু এবারের বর্ষবরণ উৎসবে কিন্তু অংশ নিয়েছে, যেটি কিন্তু এর আগে কখনোই হয়নি। যার ফলে কিন্তু এবার যে একটি বৈষম্যমূলক এবং সকলের জন্য যে নববর্ষ সেটি কিন্তু সেই চিত্র কিন্তু এটি বলছে। এবং আমি যেটি বলছিলাম কিছুক্ষণের মধ্যে অগ্রসর হবে। আপনারা দেখছেন যে মিছিলটি কিন্তু সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং প্রতীক্ষার যে অবসান কিন্তু সেটি হলো এবং নানা সংগঠনের নানা স্কুল কলেজ থেকে কিন্তু আজকে সবাই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে সকাল থেকে সমাবেত হয়েছেন এবং এখন আমরা দেখছি সারিবদ্ধভাবে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে কিন্তু এবার যে মোটিভগুলো কিন্তু রয়েছে এবং সবার মূল আকর্ষণ এবারের স্বৈরাচারের যে মোটিভ সেটি কিন্তু এবারের মোটিভগুলোর মধ্যে সর্ব অগ্রভাগে কিন্তু সেই স্বৈরাচারের মোটিভ রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার গত 16 বছরের যে অপকর্ম, তার যে হত্যাযজ্ঞ, সেটি কিন্তু এই তার যে ভয়াবহতা সেটি কিন্তু এই মোটিভের চিত্র তুলে ধরছে। যার ফলে কিন্তু এবার আমরা সারা দেশকেই কিন্তু একটি স্বৈরাচার বিরোধী এবং একটি বৈষম্যহীন একটি সমাজের বার্তা দিতে চাই এবং নতুন বছরে কিন্তু এই ঐক্যতানি কিন্তু সারা জাতি দেখতে চায়। আমার সহকর্মী নূরে আলম পিন্টু রয়েছেন এই শোভাযাত্রার ঠিক পেছন দিকে। এখন আমরা তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। সকাল 9টায় এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে এবং শোভাযাত্রার সামনে আমাদের 28টি জাতিগোষ্ঠীর তারা রয়েছেন এবং তারা সেখানে নানা ধরনের ঢাক ঢোল পিটিয়ে এই নববর্ষ উদযাপন করছেন এবং তারপরেই রয়েছে সংস্কৃতি উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আনন্দ শোভাযাত্রার সামনের সারিতে। সেই সঙ্গে আমরা দেখছি যে এই শোভাযাত্রার যে মোটিভ, সেই মোটিভগুলো হাতে নিয়ে এই আনন্দ শোভাযাত্রায় শিক্ষার্থী সহ রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষ এসে অংশ নিয়েছেন এবং এবার এই আনন্দ শোভাযাত্রায় যে ফ্যাসিবাদের প্রতিকৃতি করা হয়েছে সেটি প্রথমে দুদিন আগে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে চারুকলার শিক্ষার্থী এবং শিল্পীদের একদম দিন রাত 24 ঘন্টার পরিশ্রমের পরে আবার সেই ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটি তৈরি করা হয়েছে এবং সেটি আনন্দ শোভাযাত্রার একদম সম্মুখ ভাগে রয়েছে। এছাড়া শোভাযাত্রায় আরো বড় মোটিভের মধ্যে আছে কাঠের বাঘ, ইলিশ, 36 জুলাইয়ের টাইপোগ্রাফি, শান্তির পায়রা
পালকি, জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধের পানির বোতল, আরও রয়েছে 10টি সুলতানি ও মোগল আমলের মুখোশ, 80টি ফ্যাসিবাদের মুখাকৃতি, 20টি রঙিন চরকি, 200টি বাঘের মাথা, 8টি তালপাতার সেপাই সহ 20টি ঘোড়া, 5টি লাঙল, 5টি মাছের ডোলা। আমরা দেখছি বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষ এই নববর্ষ উদযাপন করছে এবং স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এই নববর্ষে অংশ নিয়েছেন। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রথম নববর্ষ, তাই এবার তাদের আনন্দ অন্যরকম। অনেকেই বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং এই খুনের সাথে যারা জড়িত, তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে, এটাই নতুন বছরে তাদের প্রত্যাশা। সেই সঙ্গে পুরাতন বছরের যত গ্লানি, দুঃখ, কষ্ট ভুলে নতুন বছর নতুনভাবে সবাই জীবন শুরু করতে চায়, এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন। সেই সঙ্গে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা। এখানে অংশ নেয়া শিক্ষার্থীদের, সাধারণ মানুষের আমরা দেখছি আনন্দ শোভাযাত্রাটির একদম শেষ মাথা রয়েছে টিএসসিতে। বিপুল মানুষের অংশগ্রহণে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ঢাক ঢোল পিটিয়ে মানুষ উদযাপন করছে এই আনন্দ শোভাযাত্রা। আমরা সেই ছবি দেখাচ্ছি। নানাভাবে ভিন্ন রকম আঙ্গিকে এবার এই আনন্দ শোভাযাত্রার রূপ দেওয়া হয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি এবার 28টি জাতিগোষ্ঠীর সদস্যদের, মানুষদের, নাগরিক এই আনন্দ শোভাযাত্রায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি অন্তর্ভুক্তমূলক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আমরা দেখছি যে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছে। আমাদের আরেকজন সহকর্মী জাহিদুল বাশার রয়েছেন টিএসসিতে। আমরা সরাসরি চলে যাচ্ছি জাহিদুল বাশারের কাছে। বাশার, আনন্দ শোভাযাত্রার শেষ অংশটি তো টিএসসিতে রয়েছে, সেখানকার অবস্থা একটু যদি বলতেন। নূর আলম পিন্টু, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু স্মৃতি ভাস্কর্য, যে সেই মোড়ে আছি। আপনি জানেন যে এই পুরো বৈশাখকে ঘিরে যত ধরনের আয়োজন রয়েছে, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এপাশে সোহরাওয়ার্দী উদ্যান, এপাশে বাংলা একাডেমি, মানে মূল কেন্দ্রবিন্দু কিন্তু কিছুক্ষণ পরে হয়ে উঠবে এই টিএসসি। আমরা এখানে রয়েছি। আপনি এই মুহূর্তে শোভাযাত্রার যে খবর দিচ্ছিলেন, ঠিক কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রার অগ্রভাগ আমরা দেখতে পাবো। আমি যদি এই মুহূর্তে দেখাই, টিএসসি থেকে কিন্তু সবাই এখানে, বিশেষ করে শামসুন্নাহার হল, রোকেয়া হল সহ বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে, তারা এই জায়গাটিতে এখন অপেক্ষা করছে এই শোভাযাত্রাটিকে স্বাগত জানানোর জন্য। আপনি দেখতে পাচ্ছেন এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এখানে। অর্থাৎ শোভাযাত্রাটি এই টিএসসি হয়ে ঠিক এখান থেকে শহীদ মিনারের দিকে যাবে। শহীদ মিনারকে ঘুরে প্রদক্ষিণ করে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ হয়ে, দোয়েল চত্বর হয়ে, বাংলা একাডেমির সামনে দিয়ে, আবার টিএসসি হয়ে সোজা কবি নজরুলের মাজারের পাশ দিয়ে যে আবার এই যেই চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখানে যে শেষ হবে। আর এই মুহূর্তে যে ক্যামেরায় যে দৃশ্য দেখা যাচ্ছে, খানিকটা কিন্তু বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে। তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এই মুহূর্তে কিন্তু একেবারেই খুব কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সাধারণ মানুষকে শুধুমাত্র একটি পয়েন্ট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে দিলক্ষেত পয়েন্ট দিয়ে। শোভাযাত্রা, এবারের শোভাযাত্রার যে বর্ণনা আপনি দিচ্ছিলেন, সেই বর্ণনা অনুযায়ী যদি আমি বলি, এবার কিন্তু মূলত বেশ কয়েকটি বিষয়কে এই শোভাযাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, শোভাযাত্রার নতুন নামকরণ করা হয়েছে, অর্থাৎ পুরাতন নাম আবার ফিরিয়ে আনা হয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় যেই বিষয়টিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এসেছিল সেটি
সেটি হচ্ছে এই যে ফ্যাসিবাদের মোটিভ যেটি তৈরি করা হয়েছে সেটি গত দুদিন আগে যখন রাত্রে পুড়িয়ে দেওয়া হয় তারপরে নতুন করে ককশিট দিয়ে একেবারে ইনস্ট্যান্টলি সেটি কিন্তু তৈরি করা হয়েছে, সেই বিষয়টি রয়েছে। একই সাথে এই শোভাযাত্রায় ৩৬ জুলাই নামে একটি প্রতীক রাখা হয়েছে, অর্থাৎ যেই গণ অভ্যুত্থানকে এখানে গণ অভ্যুত্থানের যেই পুরো বিষয়টিকে এখানে তুলে ধরার জন্য সেটি রাখা হয়েছে। মুগ্ধের যে পানির বোতল সেটি রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের শোভাযাত্রায় নতুন আঙ্গিকে, নতুন মাত্রায়, নতুন রূপ পেয়েছে। সাধারণ মানুষ অপেক্ষা করছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ১৫ বছরের একটি সরকারকে বিতাড়িত করার পরে এবারের শোভাযাত্রা ঠিক কেমন হয় সেটি দেখার জন্য। এই মুহূর্তে যদি আমি একটু বলি, শোভাযাত্রা আসছে, সেই শোভাযাত্রার অগ্রভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন তারা রয়েছে, চারুকলা ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা রয়েছে। শোভাযাত্রাকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই শোভাযাত্রার মধ্যে যদি আমি একটু বলি, এবার মূলত যে বিষয়গুলো রাখা হয়েছে, যেমনটি বলছিলাম, বিভিন্ন ধাপে ধাপে শোভাযাত্রায় কে কোথায় থাকবে সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রথমেই রয়েছে ২৮টি জাতিগোষ্ঠীর যারা রয়েছে তারা, তারপরে রয়েছে ফ্যাসিস্টের মোটিভ, এরপরে থাকবে বাঘের প্রতিকৃতি, মাছের যেই প্রতিকৃতি রয়েছে সেটি রয়েছে, পাখি রয়েছে, শান্তির পায়রা। এই শান্তির পায়রা বলতে বিভিন্ন ধরনের যেই ধর্মীয় অনুষঙ্গ রয়েছে, যে ধর্মের যে ঐক্যতান সেটিকে কিন্তু বোঝানো হচ্ছে, অর্থাৎ একাত্মতাকে বোঝানো হচ্ছে। কারণ আপনি জানেন যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার নামই দেওয়া হয়েছে নববর্ষের ঐক্যতান, এই নামটি কিন্তু সেখানে দেওয়া হয়েছে। একই সাথে এর পরবর্তীতে রয়েছে, যেমনটা বলছিলাম, যে পালকির মোটিভ, তারপরে রয়েছে পানির বোতল, মুগ্ধের যে পানির বোতল, এরপর লেখা রয়েছে ৩৬ জুলাই, তারপরে রাখা হয়েছে তরমুজের একটি ফালি, এরপরে ঘোড়া, রাজারানীর মুখোশ সহ বিভিন্ন হাতে বহনকারী বিভিন্ন মুখোশ নিয়ে তারা আসবেন। আর এই শোভাযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ১০০ ফুট দৈর্ঘ্যের একটি স্ক্রল পেন্টিং বা যেটিকে পটচিত্র বলা হচ্ছে সেটি রয়েছে। জাতীয় কবিতা পরিষদের পরে থাকবে, এরপরে বিভিন্ন গ্রুপ থাকবে, বাংলা ব্যান্ড দল থাকবে, কৃষক দল থাকবে, সাধু ও বয়াতিদের একটি দল সেখানে থাকবে। অর্থাৎ এগুলো কিন্তু পুরো যেই যে শোভাযাত্রার বিভিন্ন অংশে তারা অবস্থান করবেন। বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে, তারা থাকবে। শিল্পকলা একাডেমির যারা রয়েছেন নৃত্য দল তারা থাকবে, রিক্সা শ্রমিকদের একটি দল থাকবে, এবং সর্বশেষের দিকে থাকবে ঘোড়ার গাড়ি। শোভাযাত্রাটি এখন পর্যন্ত কিন্তু এই যে টিএসসি এলাকায় এখনো এসে পৌঁছায়নি। এখানে সবাই অপেক্ষা করছে যে যখনই এই টিএসসি হয়ে এটি শহীদ মিনারের দিকে যাবে তখন সবাই এই বিষয়টিকে এখান থেকে উপভোগ করার জন্য এখানে অনেক অপেক্ষা করছেন। ছোট ছোট বিভিন্ন মিছিল নিয়ে, বিভিন্ন আনন্দ শোভাযাত্রা নিয়ে কিন্তু এখানে সবাই আসছেন, যারা এই শোভাযাত্রার সাথে তারা শরিক হবেন। আমি যদি শোভাযাত্রা এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন, এর বাইরে যদি একটু তথ্য দিয়ে রাখি, এই নববর্ষকে কেন্দ্র করে এই নববর্ষের দীর্ঘদিন ধরে মূল কেন্দ্রবিন্দুর জায়গাটি ছিল এবং এখনো আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটই আপনারা জানেন যে এটির আয়োজন করে থাকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে অনেকগুলো আয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, বাংলা বিভাগ, বিভিন্ন বিভাগ থেকে ছোট ছোট নানা ধরনের আয়োজন হয়। কেন্দ্রীয় খেলাঘরের আয়োজন থাকে, রয়েছে এখানে ঢাকা এই যে টিএসসির পাশে সেখানে রয়েছে কেন্দ্রীয় খেলাঘরের আয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যেই লাইব্রেরি রয়েছে সেখানে অনেকগুলো আয়োজন রয়েছে। আপনি যারা এই বিগত দিনে এই আনন্দ শোভাযাত্রা এবং এই নববর্ষের যে শোভাযাত্রা সেখানে যারা অংশ নিয়েছেন তারা এটি দেখেছেন। তবে গত কয়েক বছর ধরে যে বিষয়টি খুব লক্ষ্য করার মতো সেটি হচ্ছে যে এই শোভাযাত্রা এবং এই নববর্ষকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, এই জায়গার যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এখন ছড়িয়ে পড়েছে এবং বড় আকারে আয়োজন হয়। রবীন্দ্র সরোবরে হয়, আমরা দেখেছি গুলশান বনানীর দিকে সেখানে আয়োজন করা হয়। এছাড়া ঢাকার বাইরে মিরপুরের দিকে বিভিন্ন জায়গায় আয়োজন হয় এবং বিভিন্ন এলাকাতে পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক কিন্তু নানা ধরনের ছোট ছোট মেলার আয়োজন করে। অর্থাৎ নববর্ষের যে আনন্দ সেটি এখন বিভিন্ন দিকে কিন্তু বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। একটা সময় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এলাকায়। এখন সকালের দিকে যেহেতু এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার কারণে জনসংখ্যা কিন্তু খানিকটা কম। অর্থাৎ অন্য আর কিছুক্ষণ পরে এখানে তিল ধারণের জায়গা থাকবে না, সেই জায়গার তুলনায় কিন্তু এখন একটু কম। কিছুক্ষণ পরে যেহেতু সাধারণের প্রবেশ আপাতত বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয়েছে। আমি যদি বলি শাহবাগ হচ্ছে, এদিকে দোয়েল চত্বর, চাংখারপুল, পলাশী মোড়, বুয়েটের পাশে অর্থাৎ এই যে বক্সিবাজার মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুতরাং মানুষের ঢল প্রত্যেকটা পয়েন্টে আটকে আছে। কিছুক্ষণ পরে এই শোভাযাত্রা শেষ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা মানুষের যে স্রোত, সেই স্রোতে আসলে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না এবং এই স্রোত একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে আমি যদি বলি একেবারে এফ রহমান হল, মহসিন হলের মাঠ, মল চত্বর,
এদিকে সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনে শাহবাগ মোড়, তারপরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউটের সামনে, এবং সবকিছুর একটা কেন্দ্রবিন্দুর মূলত দুটি জায়গা থাকবে, একটি টিএসসি, একটি হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের সামনে। আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যেই আনন্দ শোভাযাত্রাটি বেরিয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে একেবারে টিএসসির দিকে এগিয়ে আসছে, এবং তার সামনে পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্যরা রয়েছেন, এবং তার পরপরই আমরা দেখতে পাচ্ছি সেখানে হ্যালো, ওই পিসিআর থেকে তৈরি হয়েছে। ভাই আপনি ওই যে শুনতেছি আপা। আনন্দ শোভাযাত্রাটি আমরা দেখছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের যে সড়কটি রয়েছে, অর্থাৎ টিএসসির আগে, রাজু ভাস্কর্যের আগে যে সড়কটি রয়েছে সেখানে রয়েছে
এটি ঘুরে টিএসসি হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সামনে দিয়ে পরবর্তীতে আবার বাংলা একাডেমির সামনে হয়ে টিএসসি দিয়ে তারপরে চারুকলার সামনে এসে শেষ হবে। আমরা দেখছি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং আনন্দ শোভাযাত্রার এক অংশে ব্যান্ড পার্টি তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, সামনে ঢাকঢোল বাজানো হচ্ছে এবং সবচেয়ে অন্যরকম যে বিষয় সেটি হচ্ছে এবার 28টি জনগোষ্ঠীর মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। একটি অন্তর্ভুক্তিমূলক আনন্দ শোভাযাত্রা এবার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সকল ধর্ম, বর্ণ, মত সকলে এখানে অংশ নিয়েছে এবং আমরা এখানে অংশ নেওয়া সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। নতুন বছরে তাদের প্রত্যাশা, পুরনো বছরে যে দুঃখ গ্লানি সেগুলো ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং এই খুনের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছেন। এখানে অংশ নেওয়া সাধারণ মানুষেরা তারা বলছেন নতুন বছরে তাদের বিচার নিশ্চিত করা হোক। আমরা দেখছি যে এবার যে ফ্যাসিবাদের যে মোটিভ সেটি দুদিন আগে পুড়িয়ে ফেলা হয়েছিল, কিন্তু গতকাল চারুকলার শিক্ষার্থী এবং শিল্পীরা তারা 24 ঘন্টা কাজ করে তারপরে সেই ফ্যাসিবাদের মোটিভ আবারও তৈরি করেছে। এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি টিএসসির সামনে রয়েছে, এটির অগ্রভাগ টিএসসির সামনে এবং শেষ ভাগ শাহবাগ মোড় পার হয়ে গিয়েছে। বিপুল সংখ্যক মানুষ এই আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। তারা নিজেদের মতো উদযাপন করছে, তারা আনন্দ করছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে, শিশুরা এসেছে তাদের বাবা মার সাথে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে। 1989 সাল থেকে এই আনন্দ শোভাযাত্রা চারুকলা শিক্ষার্থীরা বের করে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এবার আবারও সেই পুরনো নামে এই শোভাযাত্রাকে ফিরিয়ে আনা হয়েছে। আনন্দ শোভাযাত্রা নামে এই শোভাযাত্রাটি হচ্ছে। সাধারণ মানুষ বলছেন আগামীর বাংলাদেশ হোক সমৃদ্ধ বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, যে যার মতো করে বেঁচে থাকুক। এই দেশে আজ যেন কখনো ফ্যাসিবাদের থাবা না পড়ে, কোনো ফ্যাসিবাদী শাসক তৈরি না হয় এবং ফ্যাসিস্টের কোনো জায়গা যাতে এই দেশে আর না হয়, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। নতুন বছরে তাদের এমনটাই প্রত্যাশা। আর আর আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 3 স্তরের নিরাপত্তা এই শোভাযাত্রাকে কেন্দ্র করে দিয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই আনন্দ শোভাযাত্রাই নয়, এর বাইরেও অনেক আয়োজন রয়েছে। বিকেলে কনসার্ট রয়েছে, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নানা ধরনের আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। রাজধানীবাসীর এই পয়লা বৈশাখ উদযাপনের একটি অন্যতম কেন্দ্রবিন্দু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবাই উৎসব উপভোগ করুক, আনন্দ শোভাযাত্রা উপভোগ করুক, কিন্তু সুশৃঙ্খল ভাবে, কেউ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী ইকরামুল হক আছেন চারুকলার সামনে, আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। ইকরাম, আনন্দ শোভাযাত্রার তো শেষ অংশ চারুকলার সামনে রয়েছে, এখন কি অবস্থা সেখানকার?
আসলে আজকে যে আয়োজন, এত রঙিন আয়োজন মনে হয় খুব কবে আসলে বাংলাদেশ দেখেছে আসলে সেটি কিন্তু আসলেই জানা নেই। আসলে এবার আপনি যেমনটি বলছিলেন যে আসলে সকল জাতিগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি কিন্তু এবারের যে শোভাযাত্রা সেটিকে সবচেয়ে বেশি রঙিন করে তুলেছে। এই ৩৬ জুলাইয়ের মধ্য দিয়ে, এই স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে ঐকতান তৈরি হয়েছে সারা বাংলাদেশে, তারই কিন্তু আজকে প্রতিচ্ছবি আসলে আমরা এখানে দেখেছি। সেখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবাই নির্বিশেষে কিন্তু আজকের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সকাল থেকে মানুষের যে আগ্রহ এই শোভাযাত্রায় অংশ নেওয়া, সেটা কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো ছিল। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি শাহবাগ থানার ঠিক সামনে, এখন আমরা দেখছি যে ঘোড়ার যে গাড়ি, বাংলাদেশের আর এই ঢাকার ঐতিহ্যবাহী যে ঘোড়ার গাড়ি, সেটি আমরা সকল অনুষ্ঠানেই কিন্তু দেখতে পাই আমাদের সকল সাংস্কৃতিক আয়োজনে। ঠিক তেমনিভাবে আজকে এখানে ঘোড়া গাড়ি আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক এর পেছনে কিন্তু নানা ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এই আনন্দ শোভাযাত্রার একটি অংশ কিন্তু অপেক্ষা করছে। নানা বার্তা কিন্তু সেখানে রয়েছে। আমি যদি বলি যে জুলাইকে নিয়ে বার্তা রয়েছে, ফিলিস্তিনকে নিয়ে বার্তা রয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে বার্তা রয়েছে, পাহাড় নিয়ে বার্তা রয়েছে, সারা আন্তর্জাতিক সম্পর্ক সেটি নিয়ে বার্তা রয়েছে। আপনি দেখছেন যে এই যে তরমুজের যে অংশটুকু কাটা তরমুজ, সেটি নিয়ে কিন্তু আজকে একটি মোটিফও ছিল। সেই বার্তা কিন্তু ফ্রি প্যালেস্টাইনের কিন্তু সেটিকে একটি প্রতিবিম্ব বলা চলে। সেই জায়গাটি আমরা দেখছি, ফ্রি প্যালেস্টাইনের বার্তা আমরা দেখছি। জুলাই গণহত্যার বিচার কবে হবে সেই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে আজকের আনন্দ শোভাযাত্রা থেকে। হাসিনার বিচার চাওয়া হচ্ছে ইসরায়েলের বিচার চাওয়া হচ্ছে গণহত্যার। সেই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছে কেউ। আমরা দেখছি যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে আমাদের পরিবেশ বাঁচানোর যে আন্দোলন, তারও নানা বার্তা দেখছি আমরা। ঢাকার যে প্রান্তকুঞ্জ পার্ক, সেটির কথা বলছে, প্রান্তকুঞ্জ পার্ক বাঁচাও, তেমন বার্তা তোলানো হচ্ছে ফেস্টুনে। পাহাড়ে সেনা শাসন প্রত্যাহারের কথা বলছে, ভারতের সাথে অসম চুক্তির কথা বলা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করার বার্তা তোলা হচ্ছে, রামপাল চুক্তি বাতিল করার কথা বলা হচ্ছে। নানা বার্তা, যেই দেশের জন্য সকল শুভ বার্তা রয়েছে, সকল বার্তা কিন্তু আজকের এই শোভাযাত্রা থেকে যারা অংশগ্রহণকারী রয়েছেন দলমত নির্বিশেষে, সকলে কিন্তু দেশের জন্য যেই বার্তাটি আসলে মঙ্গলজনক, সেই বার্তাটি তারা দিতে চাচ্ছেন। এমনকি এর আগে আমার সহকর্মীরা যেমনটি বলছেন, এই শোভাযাত্রা ঘিরে কিন্তু পার্টি নিরাপত্তা সারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুড়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে মিছিলের কিন্তু অনেকটা শেষ দিকে আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদর দিয়ে কিন্তু এই শোভাযাত্রাটিকে ঘিরে রেখেছেন। আমার সহকর্মী জাহিদুল বাশার রয়েছেন টিএসসিতে, আমরা তার কাছে চলে যেতে চাই। তিনি মাঝামাঝি পর্যায়ে রয়েছেন। সেখানে আসলে পরিস্থিতি কি বাশার, আপনি একটু যদি জানান আমাদের দর্শকদের প্লিজ। আমার ক্যামেরা ধরবে। আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে এর অগ্রভাগ রয়েছে শামসুন্নাহার হলের সামনে, অর্থাৎ পরমাণু শক্তি কমিশন এবং শামসুর রহমান হলের সামনে যে সড়কটি রয়েছে, সেখানে আনন্দ শোভাযাত্রাটির অগ্রভাগ রয়েছে। আমরা যদি একটু দেখাই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নিয়ে উদযাপন করছেন। সকল বয়সী মানুষ এখানে এসেছেন, শিশুরা এসেছে তাদের বাবা মার সাথে,
এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এবং তারা খুবই আনন্দিত। আমরা কথা বলেছিলাম, অভিভাবকরা বলছেন বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই আনন্দ শোভাযাত্রায় তার সন্তানকে নিয়ে এসেছেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সারা দিনই পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজন রয়েছে, সে আয়োজন উপভোগ করতে মানুষ এসেছেন। আমরা দেখেছি ভোর 6টা থেকে সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে এই আনন্দ শোভাযাত্রা অংশ নিতে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং এই আনন্দ শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠীর মানুষ এখানে রয়েছেন এবং এই একটি অন্তর্ভুক্তমূলক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এখানে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে এবারের আনন্দ শোভাযাত্রা তাদের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছে। ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রথম নববর্ষ এবং সেই নববর্ষ তারা স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছেন। আমরা দেখছি যে আনন্দ শোভাযাত্রার যেটি প্রথম ভাগ সেখানে ব্যান্ড পার্টি রয়েছে, তার পেছনে যে মূল সারি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংস্কৃতি উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে রয়েছেন। শোভাযাত্রাটি এই মুহূর্তে পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থান করছেন। শোভাযাত্রার মূল অংশটি এটি শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের সামনে দিয়ে বাংলা একাডেমি হয়ে টিএসসি হয়ে তারপরে চারুকলার সামনে শেষ হবে। আমরা দেখছি শোভাযাত্রার যেটি মূল অংশ সেটি এই মুহূর্তে পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থান করছে। সেখান থেকে এবং সামনে যে ব্যান্ড পার্টি তারা সাধারণ মানুষ ব্যান্ডের তালে তালে তারা নাচছে, নেচে গেয়ে নতুন বছরের প্রথম দিন উদযাপন করছে। শোভাযাত্রাটি এই মুহূর্তে পরমাণু শক্তি কমিশনের সামনে রয়েছে আর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে শোভাযাত্রাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবার শোভাযাত্রায় যেটি ফ্যাসিবাদের যে মোটিভ সেটি দুদিন আগে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী এবং শিল্পীরা 24 ঘন্টা কাজ করে নতুন করে আবার সেই ফ্যাসিবাদের মোটিভ তৈরি করে এবং যেটি আজকের আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে রয়েছে। সেই সঙ্গে ইলিশ মাছ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে মনে করে বিভিন্ন ধরনের মোটিভ এখানে তৈরি করা হয়েছে এবং সেই মোটিভগুলো এখানে রয়েছে। বাঙালির যে লোকজ সংস্কৃতি সেই লোকজ সংস্কৃতির বিভিন্ন মোটিভ এখানে রয়েছে। তো বলা চলে যে খুবই সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত এই আনন্দ শোভাযাত্রাটি চলছে এবং আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে পরমাণু শক্তি কমিশনের সামনে কিছু সময় থেমেছিল, এখন আবার এটি চলতে শুরু করেছে। এটি শহীদ মিনার হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ হয়ে বাংলা একাডেমি হয়ে টিএসসি থেকে তারপরে চারুকলার সামনে এসে শেষ হবে। আমার সহকর্মী জাহিদুল বাশার রয়েছেন টিএসসির সামনে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাশার, আপনার ওখানে তো এই শোভাযাত্রাটির মূল অংশটি রয়েছে, এখন কি অবস্থা সেখানকার?
এবং এই মুহূর্তে আমি আছি টিএসসিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যেই প্রতীকগুলো এখানে রাখা হয়েছিল সেটিকে কিন্তু আস্তে আস্তে করে এই যেই টিএসসি চত্বর সেটি পার হয়ে যাচ্ছে। একই সাথে এখনো পর্যন্ত এই পুরো যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার অর্থ কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে এবং সেই শোভাযাত্রাটির পেছনের অংশ আমরা দেখতে শহীদ মিনারের দিকে এগিয়ে আসছে। আর এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে প্রথম অংশ শহীদ মিনার ছাড়িয়ে কিন্তু চলে গেছে টিএসসির পেছন দিকে। আমরা এখন বিশেষ করে চারুকলার দিক থেকে টিএসসির দিকে যে অংশটি এগিয়ে আসছে সে অংশে আমরা দেখতে পাচ্ছি যে ৩৬ জুলাই লেখা এবং তার আগে বিভিন্ন ধরনের প্লে কার্ড সহ সেখানে কিন্তু যারা রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন, বিভিন্ন নৃত্য গোষ্ঠীর কর্মীরা রয়েছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেই শোভাযাত্রাটি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। আমি যদি একটু বলি এই মুহূর্তে টিএসসি থেকে একেবারে চারুকলা পর্যন্ত এখনো কিন্তু পুরো লোকারণ্য, অর্থাৎ এই শোভাযাত্রাটি বলতে গেলে অন্তত ২ কিলোমিটার জুড়েই কিন্তু এই শোভাযাত্রাটি এখন ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ আমরা যেটি ধারণা করছি যে টিএসসিতে একটি অংশ থাকলে আরেকটি অংশ সম্ভবত একেবারে বাংলা একাডেমি ঘুরে আবার এই মাথায় আসবে, তবু এই শোভাযাত্রাটি শেষ হবে না। আর এখন পর্যন্ত মানুষের যে আনাগোনা এখানে সেটি যদি বলি সেক্ষেত্রে এই মানুষের আনাগোনা কিন্তু এখন পর্যন্ত খানিকটা নিয়ন্ত্রিত বলা যায়, কারণ অনেক জায়গায় সাধারণ মানুষের জন্য এখনও বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলোতে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কিছুক্ষণ পরে এই শোভাযাত্রার পরে যখন এই পয়েন্টগুলো খুলে দেওয়া হবে, শোভাযাত্রাটি শেষ হবে, তারপরে কিন্তু এই জায়গায় ৩ ধরনের জায়গা পর্যন্ত থাকবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৬ জুলাই লেখা একটি এবং ৩৬ জুলাইয়ের পরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি তরমুজের একটি ফালি সেটিকেও কিন্তু প্রতিকৃতি আকারে এখানে আনা হয়েছে। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে মীর মুগ্ধ এই জুলাই ৩৬-এর যে আন্দোলন সেই আন্দোলনের অন্যতম শহীদ মীর মুগ্ধের যেই পানি লাগবে পানি, তার যেই উক্তিটি সে যেই পানি বিক্রি করছিল যে কথা বলে সেটি লেখা রয়েছে একটি পানির বোতলে। অর্থাৎ সব মিলে এই যে আনন্দ শোভাযাত্রাটিকে বিভিন্নভাবে কিন্তু এখানে নানা ধরনের কথা, নানা ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে পুরো এই যে গণ অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা হয়েছে এবং নতুন স্বাধীনতার কথা বলা হচ্ছে এবং বাঙালির যে চেতনা, বাঙালির যে ঐতিহ্য এবং বাঙালির যেই বাংলাদেশের যেই নতুন যেই সরকার ব্যবস্থা, নতুন যে একটি স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেই সব মিলিয়ে একটি কিন্তু বার্তা, একটি রূপ এই আনন্দ শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি। এখানে ঐতিহ্য যেমন রয়েছে, আন্দোলনের শহীদদের বক্তব্য তেমন রয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষার কথাও এই শোভাযাত্রার মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন বেশ কিছু বিষয় কিন্তু একেবারে খুব মানুষের নজর কেড়েছে। যেমন একদম শুরুতে বিভিন্ন জাতিগোষ্ঠীর 28টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন জায়গা থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, গারো অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, বিভিন্ন নৃগোষ্ঠীর যারা রয়েছে তারা এখানে তারা প্রতিনিধিত্ব করছেন। এখানে রয়েছেন বাংলার ঐতিহ্যের বিভিন্ন অংশের কৃষকরা রয়েছে, বয়াতিরা রয়েছে, বাংলা ঐতিহ্যের বিভিন্ন গানের অংশ রয়েছে, গ্রামীণ যে নৃত্য তারা এখানে দেখাচ্ছিলেন, বিভিন্ন অংশ, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন যারা ঐতিহ্যবাহী নৃত্য গোষ্ঠী রয়েছে তারা এখানে নাচ পরিবেশন করছিলেন। এই কিন্তু শোভাযাত্রার মধ্যেই এগুলো হচ্ছিল। এবং এই মুহূর্তে ৩৬ জুলাই লেখাটি শহীদ এই টিএসসিকে কেন্দ্র করে সেখানে কিছুক্ষণ অপেক্ষায় রাখা হয়েছে যাতে করে সবাই দেখতে পারে, সবাই ছবি তুলতে পারে। এই শোভাযাত্রাটি শেষ হওয়ার পরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা এলাকা, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী মোড়, শহীদ মিনার, এই পুরো এলাকা জুড়েই কিন্তু নববর্ষের যে মূল রূপ, এখানে মানুষজন আসবে, এখানে বিভিন্ন জন আনন্দ উপভোগ করবে, বিভিন্ন বাংলার যে ঐতিহ্য সেগুলো ফুটিয়ে তোলা হবে। এখন যেহেতু শোভাযাত্রার মধ্য দিয়েই এটি হচ্ছে, তখন এগুলো বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে এবং এক একজন এক এক জায়গায় এক একভাবে এই আনন্দের উপলক্ষ খুঁজে নেবে। আমরা সেই বিগত দিনগুলোতে যেটি দেখেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু চতুর্দিকে কিন্তু মানুষজন ছড়িয়ে পড়বে। যেমনটি এর আগের খবরে বলছিলাম যে এর আগে আমরা যেটি দেখেছি যে আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যেহেতু মূল আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়, সুতরাং এই যা কিছু আয়োজন হয় একটা সময় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা এটিকে কেন্দ্র করেই হতো, কিন্তু এখন এই আনন্দ শোভাযাত্রার মূল অংশটি এখানে হলো এই নববর্ষের কিন্তু
যে আয়োজন সেটি দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, নানাভাবে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ঢাকাতেই আমরা আরো বড় আয়োজন, অনেক বড় বড় আয়োজন দেখতে পাই। রবীন্দ্র সরোবরে হয়, গুলশান বনানীর দিকে হয়, মিরপুরের দিকে হয়, বিভিন্ন জায়গায় কিন্তু এটিকে ভাগ হয়ে যায়। আমরা যদি বিভিন্ন পাড়া মহল্লায় আমরা দেখেছি এটি কিন্তু ভাগ ভাগ হয়ে যায়। তবে সকালের দিকে সাধারণ মানুষ তাদের মূল আগ্রহের জায়গায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এখানে যারা এসেছেন একেবারে ছোট্ট বাচ্চাটি, আমি দেখেছি নবজাতককে নিয়েও এখানে এসেছেন। আমি কয়েকজন অভিভাবকের সাথে এরই মধ্যে কথা বলেছি, তারা শিশুদের নিয়ে এসেছেন, কারণ তারা এই বাংলার ঐতিহ্যের সাথে তাদের যেই পরবর্তী প্রজন্ম তাদেরকে পরিচয় করে দিতে চান, যেহেতু ঢাকার উপরে এই সুযোগটি নেই সবসময় দেখার। এবং মানুষের ভেতরে একটা বড় আগ্রহ, যেহেতু এত বড় পরিবর্তন 15 বছরের যেই সরকারের পরিবর্তন, ফ্যাসিজমের উৎখাতের পরবর্তীতে এবারের নববর্ষের আয়োজনটি কেমন হয় সেটি দেখার জন্য। এবং যেহেতু এবারের একটি নতুন নামে, অর্থাৎ পুরাতন যে নাম, আপনি জানেন যে 1989 সালে যখন এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়, সেই সময় প্রথম কিন্তু এর নাম ছিল মূলত বৈশাখী শোভাযাত্রা। তার পরবর্তীতেই এটি যখন সেই সময় এরশাদ সরকারকে উৎখাত করা হয়, তখনকার স্বৈরাচার মুক্ত করার সময় এটির নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা। তার পরবর্তীতে এটি আবার মঙ্গল শোভাযাত্রায় রূপ নেয় এবং তারপরে আবার এই নতুন করে এবার, অর্থাৎ একটি ফ্যাসিবাদের পতনের পরে আবার নতুন করে এই নাম পরিবর্তন করে রাখা হয়েছে সেই পুরাতন নাম আনন্দ শোভাযাত্রা। এবারের যে ব্যানার সেটিকে আমরা তাই লেখা দেখতে পেয়েছি, এখান থেকে বারবার তেমনটি ঘোষণা দেওয়া হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি, এই যে আনন্দ শোভাযাত্রা যেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদক্ষিণ করছে, সেই শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যে সেটি আসবে এবং এসে আবার পুনরায় যেখান থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে এই যে মোটিভ, এই যে প্রতিকৃতি এবং 100 ফুট দৈর্ঘ্যের যে পটচিত্র, এই পটচিত্র কিন্তু সেখানে রাখা হবে, অর্থাৎ স্ক্রল পেইন্টিং যেটিকে বলা হচ্ছে, সেটি সব কিছু এই চারুকলা ইনস্টিটিউটের সামনে রাখা হবে, যেখানে সবাই দেখার সুযোগ পাবে। এরই মধ্যে আমরা যেমনটা বলছিলাম, বিভিন্ন দিক থেকে হাজার হাজার মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং সব মানুষের যেই স্রোতের কেন্দ্রবিন্দু, অর্থাৎ মূল স্রোতটি এসে লাগছে টিএসসি থেকে শাহবাগ, অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটের যে সড়ক, এই সড়কে। কারণ মূলত এই সড়ককে ঘিরেই কিন্তু সবকিছু হচ্ছে। আর তারপরে যখন বেলা খানিকটা গড়িয়ে যাবে, আমরা তখন দেখতে পাবো মানুষের স্রোত কিন্তু একেবারে সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের মধ্যেও কিন্তু সেখানে যাবে। আজকের এই চারুকলা ইনস্টিটিউটের সামনের এই শোভাযাত্রার শেষে বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, বাংলা বিভাগ, এখানে কেন্দ্রীয় খেলাঘর, তারা আয়োজন করেছে। মহাসমারোহে নতুন আঙ্গিকে ভিন্ন মাত্রায় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা চলছিল। আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা এটি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি।